অনেক দেশের চেয়েও আয়তনে বড় বিমানবন্দর কোথায় সেটি? বিশ্বজুড়ে প্রায় ৪৬,০০০ বিমানবন্দর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি, যেখানে রয়েছে মসজিদ, কেনাকাটা করার বহু দোকান, রেস্তোরাঁ, আরো কত কি? কোথায় গেলে দেখতে পাবেন সেই বিমানবন্দর? আজকে আমরা সেই বিমানবন্দর সম্পর্কেই জানবো। একবার ভাবুন তো, একটি দেশের আয়তনের চেয়েও বিমানবন্দরের আয়তন বড়, তাহলে কেমন হবে? এশিয়ার দেশ সিঙ্গাপুরের আয়তন ৭৪০ বর্গ কিলোমিটার। আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের আয়তন ৩০০ বর্গ কিলোমিটার। পশ্চিম এশিয়ার দেশ বাহরাইনের আয়তন ৭৬০ বর্গ কিলোমিটার। কিংবা বাংলাদেশের রাজধানী ঢাকার ২ সিটি কর্পোরেশন মিলে আয়তন কত জানেন? মাত্র ৩৬০ বর্গ কিলোমিটার। আমরা আজ যে বিমানবন্দরের কথা বলছি তার আয়তন ৭৮০ বর্গ কিলোমিটার। ৭৮০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর রয়েছে সৌদি আরবে। সৌদি আরবের দাম্মাম শহরে গেলেই দেখা যাবে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি। বিমানবন্দরের ভেতরেই মসজিদ, কেনাকাটা করার বড় বড় দোকান, রেস্তোরাঁ, ফ্লাইং স্কুল, আরও কত কি। এই বিমানবন্দর তৈরি হয়েছিল মূলত মার্কিন অস্থায়ী বিমান ঘাঁটি হিসেবে। পরে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সৌদি আরবের প্রয়াত রাজা কিং ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের নামে ১৯৯৯ সালে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়। ১৯৯০-এর দশকে উপসাগরীয় যুদ্ধের সময় দাম্মাম শহরের ওই এলাকা ব্যবহার করা হতো মার্কিন বিমান বাহিনীর অস্থায়ী বিমান ঘাঁটি হিসেবে। যুদ্ধ শেষ হওয়ার পর অস্থায়ী বিমান ঘাঁটি হিসেবে সেটিকে ফেলে রেখে চলে যায় মার্কিন বায়ুসেনা। পরবর্তীকালে সৌদি সরকারের তরফে ওই জায়গা সংস্কার করা হয়। অবশেষে ১৯৯৯ সালের ২৮শে নভেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। এটি আয়তনে যেমন বিশাল, তেমনি সৌন্দর্যেও অভাবনীয়। বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদ, টার্মিনাল বিল্ডিংয়ের দেওয়াল ইসলামী নকশা দিয়ে সাজানো। কোনায় কোনায় আধুনিকতার ছোঁয়া রয়েছে। ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য ২টি রানওয়ে রয়েছে। এটি বিশ্বের খুব কম বিমানবন্দরেই রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বিমান বোয়িং 747 এবং এয়ারবাস A380 সহজেই অবতরণ করতে পারে এখানে। ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি টার্মিনাল বিল্ডিং রয়েছে। সাধারণ যাত্রীদের জন্য একটি যাত্রী টার্মিনাল, বিশিষ্ট অতিথি এবং রাষ্ট্রপ্রধানদের জন্য একটি রয়্যাল টার্মিনাল এবং পণ্য পরিবহনের জন্য একটি কার্গো টার্মিনাল রয়েছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রীর আনাগোনা থাকে এই বিমানবন্দরে। ২০০ থেকে ২৫০টি বিমান আন্তর্জাতিক এবং দেশীয় স্তরে ওঠানামা করে এখানে। মধ্য এশিয়ার দেশগুলি ছাড়াও এখান থেকে ইউরোপ, আফ্রিকার দেশগুলো থেকে বিমান আসা যাওয়া করে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এর নাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম রয়েছে ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের। ২০১১ সালের ১২ ডিসেম্বর এই স্বীকৃতি মেলে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এই বিমানবন্দরের পরিধি একটি দেশের আয়তনকেও হার মানাবে। একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন এমন মসজিদ রয়েছে বিমানবন্দরের ভেতরে। বিমানবন্দরের মূল টার্মিনাল এবং পার্কিংয়ের জায়গার কাছাকাছি রয়েছে মসজিদটি। এই বিমানবন্দরের ভেতরে রয়েছে পশ্চিম এশিয়ার বৃহত্তম ফ্লাইং স্কুল। সেখানে বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের নাম অক্সফোর্ড সৌদিয়া। পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যে উড়ানগুলি ব্যবহার করা হয় সেগুলোকেও এই বিমানবন্দরের মধ্যে রাখার অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন। তবে সৌদি আরবের ভবিষ্যৎ লক্ষ্য আরও বড় বিমানবন্দর নির্মাণ করা। ইতিমধ্যে সেই কাজও শুরু করে দিয়েছে সৌদি সরকার, যার নাম দেওয়া হবে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর। একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০৩০ সালের মধ্যে জনসাধারণের জন্য উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সৌদি প্রশাসনের। বিশাল এলাকা জুড়ে নির্মাণ কাজ চলছে।
বছরে 18.5 কোটি মানুষ পরিবহন করবেন এমন লক্ষ্য নিয়ে নির্মাণ করা হচ্ছে এই বিমানবন্দরটি। তবে তার আগে পর্যন্ত ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরই বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে স্বীকৃত হবে।